আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছের, দেশের এবং বিদেশের যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের সকলকে অসংখ্য অগণিত মোবারকবাদ এবং ধন্যবাদ। আপনারা আমার কাছে অনেকে প্রশ্ন করেছেন, হুজুর রমজানের ফজিলত সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন, যাতে করে আমরা উৎসাহিত হয়ে রমজান সিয়াম সাধনা যেন সুন্দরভাবে করতে পারি। এজন্য আমি আপনাদের খেদমতে কিছু হাদিস, কিছু রমজানের ফজিলতের হাদিস আমি আপনাদের সামনে পেশ করতেছি। বুখারী শরীফ হাদিস নাম্বার 1863। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলমান ঈমান অবস্থায় সওয়াবের নিয়তে যদি রমজান মাসের রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমান অবস্থায় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সহিহ নিয়তে তারাবির নামাজগুলো সুন্দরভাবে আদায় করবে, তো আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসে লাইলাতুল কদর নামে একটা রাত্রি আছে। আল্লাহর রাসূল বলেন, এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চায়, তো আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। তো এই হাদিস দ্বারা আল্লাহর রাসূল আমাদেরকে তিনটা সুসংবাদ প্রদান করছে। যে 1 নম্বর, রোজা রাখলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে। 2 নম্বর, তারাবির নামাজ যদি আমরা সুন্দরভাবে আদায় করতে পারি, তাহলে তারাবির নামাজের ওসিলায় আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবে। 3 নম্বর ফজিলত, আল্লাহর রাসূল বলেন যে এই রমজান মাসে লাইলাতুল কদরের একটি রাত্রি আছে, এই রাত্রিতে যদি আমি আপনি ইবাদত করে কাটিয়ে দিতে পারি, তো আল্লাহর রাসূলের ঘোষণা, আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই ফজিলতকে সামনে রেখে আমরা রমজান মাসের সমস্ত রোজা তো রাখবই, সমস্ত তারাবিগুলো সুন্দরভাবে আদায় করব এবং লাইলাতুল কদরের রাত্রিতে অবশ্যই জেগে জেগে সারা রাত আমরা ইবাদত বন্দেগী কাটাবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কোনোদিনও ফেরত দেন না। সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম। পৃথিবীতে এমন 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। বলে তারা কারা? আল্লাহর রাসূল বলেন, as-সাইমু হাত্তা ইফতারা। 1 নম্বর, ওই সমস্ত রোজাদাররা রোজা অবস্থায় ওরা যে দোয়াই করুক, আল্লাহর কাছে যেই দোয়াই করুক, আল্লাহ তাআলা এদেরকে ফেরত দেন না। রোজাদারদের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে। 2 নম্বর, ওয়াল ইমামুল আদিলু। ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক যারা রয়েছেন, তারা আল্লাহর কাছে যেটাই চান, আল্লাহ তাআলা তাদেরকে সেটা দিয়ে দেন। 3 নম্বর, ওয়া দাওয়াতুল মাজলুম। যে মাজলুম ব্যক্তি, যারা নির্যাতিত ব্যক্তি, যাদেরকে জুলুম করা হয়েছে, প্রহার করা হয়েছে, এরা যখন আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা তাদের দোয়া ফেরত দেন না। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হলো রোজার অনেক ফজিলত রয়েছে। রোজা অবস্থায় আমি আপনি যদি দোয়া করি, তাহলে এই দোয়া আল্লাহ তাআলা কোনোদিনও ফেরত দেন না। আল্লাহর রাসূল বলেন, ইয়ারফা